প্রাইমারি শিক্ষক নিয়োগের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। দেশের শীর্ষ আদালত তথা সুপ্রিম কোর্টে আজ ছিল 2020-22 মামলার শুনানি, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে 20-22 সেশনের প্রার্থীরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে না। তার পরবর্তীতে সেই সমস্ত প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানেই আজ ছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। কাজেই 20-22 সেশনের মোটামুটি 4000-এর মতো পরীক্ষার্থীদের ভাগ্য নির্ধারণের দিন ছিল আজ। এছাড়াও 2014 এবং 2017 সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েছেন তারা তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের মামলার রায়ের দিকে। তবে আজ বেলা 12টা নাগাদ বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। তো দেশের শীর্ষ আদালতে 15 নম্বর কোর্টের 20 নম্বর সিরিয়ালে এই 2020-22 সেশনে যে মামলাটি রয়েছে সেই মামলাটি লিস্টেড ছিল। তবে বিচারপতি খুব একটা সময় নেননি এবং এই মামলার যে পরবর্তী ডেট তা কিন্তু 3 সপ্তাহ পর আবার শুনানি করবেন বলে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ 20-22 সেশনের যে ডিএলএড প্রার্থীরা অপেক্ষায় ছিল তাদের ভাগ্য নির্ধারণের জন্য, সেক্ষেত্রে কিন্তু আজ তেমন কিছুই হয়ে ওঠেনি। অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশের স্টে অথবা 2020-22 সেশনের প্রার্থীদের ইন্টারভিউ অংশগ্রহণ এরকম কোনো কিছুই কিন্তু নির্দেশ দেওয়া হয়নি দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। তবে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর আবার লিস্টেড হবে। সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি আবার দেশের শীর্ষ আদালতে উঠবে। এখন দেখার বাকি থাকছে এই 3 সপ্তাহ পর মামলা লিস্টেড হওয়ার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765 শূন্যপদে নিয়োগের প্যানেল প্রকাশ করে দেয় কিনা। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।